আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ আছে আমার দিকে? আমরা শুরু থেকেই শুরু করছি। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? আমরা কারা? কথা কয় না। আমরা ঈমানদারের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমরা ঈমানদার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান কিনা এই ব্যাপারে অনেক সন্দেহ আছে। কইন হুজুর আপনি উল্টা কইলেন। মুসলমান হওয়া কোনো ব্যাপার না, আমরা সবাই মুসলমান, কিন্তু ঈমানদার কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কারণ ঈমানদার হতে গেলে বড় জামা গায়ে দেওয়া লাগে, টুপি মাথায় দেওয়া লাগে, রুমাল ঘাড়ে দেওয়া লাগে, মসজিদে পড়ে থাকা লাগে, নাইলে ঈমানদার হয়? আমরা তো তাই বুঝি নাকি কোন না? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ঈমানদার মানে হচ্ছে যারা আল্লাহ রাসূল পরকালে বিশ্বাস করে তারা কি ঈমানদার। আর মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করে দেয়। আনুগত্যের মস্তক আল্লাহর আদেশ আর নিষেধের কাছে যারা পুরোপুরি নত করে দেয়, তারাই হচ্ছে মুসলমান। মুসলমান হওয়া খুব কঠিন, ঈমানদার হওয়া খুব সহজ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা ব্যবসার কথা কি বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? পরে আপনি যদি বলেন রব্বুল আলামিন কি সেই ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানতে চাওয়ার আগেই জবাব দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় প্রাণপণ চেষ্টা করো, প্রাণান্তকর প্রচেষ্টা চালাও। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একটা ব্যবসা করা লাগবে। সেই ব্যবসা হচ্ছে প্রথমে আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনো, এরপরে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করো, প্রাণান্তকর প্রচেষ্টা চালাও। আমরা বললাম কি দিয়ে লড়াই করব, কি দিয়া সংগ্রাম করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের মাল আর তোমাদের জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম কর। আপনার ভিতরে যদি কোনো সন্দেহ বা কোনো দুষ্ট বুদ্ধি যাতে আশ্রয় না নেয়, সেজন্য আল্লাহ আরো বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনার পরে জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা বুঝতে পারো। অজন্য আমরা দেখি যারা বুঝতে পারে
জিহাদ যারা বুঝতে পারে ওরা ফাঁসির দড়ি নিজের হাতে গলায় তুলে নিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করে, কিন্তু প্রাণ ভিক্ষা চায় না। আর যারা বুঝতে পারে না ওরা জিহাদের কথা শুনলেই বলে জঙ্গিবাদ জঙ্গিবাদ, ঠিক কি না? এখন যদি আপনি বলেন রব্বুল আলামিন জান আর মাল দিয়ে যদি লড়াই সংগ্রাম করি তোমার রাস্তায়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবা, সেটা বুঝলাম, কিন্তু মাবুদ ও আমাদের রব, আমরা যদি জানমাল দিয়ে লড়াই সংগ্রাম করি তাহলে কি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবা, আর কি কিছু পাবো না? আপনার মাথায় আমার মাথায় এরকম চিন্তা আসতে পারে, এটা স্রষ্টা হিসেবে রব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সেজন্য পরের আয়াতে তার জবাব রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যদি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য যদি সংগ্রাম করো, লড়াই করো, প্রচেষ্টা চালাও, তাহলে শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা না, আরো যা পাবা তা শুনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। যদি লড়াই সংগ্রাম করে এক নম্বরে জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করায় দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আর আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। জান্নাত দান করব না, আল্লাহ বললেন জান্নাতে ঢুকিয়ে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করায় দেব, ঢুকায় দেব। এমন জান্নাত যেই জান্নাতে যদি কারোর জন্য ঘর হয়ে যায়, জান্নাতে যদি কারোর জন্য আবাস নির্মাণ হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান, ওই জান্নাতে যদি কারোর জন্য ঘর হয়ে যায় সেই সফল। আমরা বললাম রব্বুল আলামিন, বুঝলাম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, নিয়ামতে ভরা জান্নাতে ঘর পেয়ে যাব, আমাদের রব, আর কি কিছু পাবো না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বান্দা যত চায়, যত পায়, চাওয়ার পরিধি তত বাড়ে, ঠিক কি না বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এবার রব্বুল আলামিন বললেন খুব গুরুত্বপূর্ণ এই কথা দুটো, এখন যে দুটো বলবো মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো জোরে বলেন, আরেকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন? অনুবাদটা ভালো করে বুঝেন, আলোচনা অর্ধেক বুঝে ফেলবেন। আল্লাহ বলেন ও ইমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? মানে অবশ্যই বলবো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। আমরা বললাম কি সেই ব্যবসা? আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো, আর মাল আর জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করো, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। এরপরে যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম করো, তাহলে আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি তোমাদেরকে নিয়ামতে ভরা জান্নাতে আবাস বা ঘর দান করব। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে যাই, এটা আমরা ভালোবাসি না? বাসি কিনা? আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা ভালোবাসি না বাসি না? আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, নিয়ামতে ভরা জান্নাত, এটা আমরা ভালোবাসি নাকি বাসি না? তো এই যে তিনটা বড় বড় যেটা আমরা বেশি চাই, সেই তিনটা বলার আগে তো আল্লাহ বললেন না ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। তার মানে এখন রব্বুল আলামিন এমন কি বলবেন, এমন কি বলতেছেন